কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট ইস্যু করল কৃষ্ণনগর জেলা আদালত। তাতে আরও বিপাকে কৃষ্ণনগরের সাংসদ। একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একটি সাক্ষাৎকারে সেনাবাহিনী এবং অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র এবং তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কৃষ্ণনগরের এসিজেএম আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর মহুয়াকে এদিন বুধবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু মহুয়া এদিন আদালতে হাজিরা দেননি। এদিন আইনজীবী মারফত সাংসদ জানান তিনি আসতে পারবেন না। ফলে আদালত বিকেল 5টা পর্যন্ত হাজিরা দেওয়ার সময় দেন। মহুয়ার আইনজীবী তার পরেও জানান সাংসদ এদিন আসতে পারবেন না। এরপরেই নিম্ন আদালত মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মাননীয় সাংসদ একটি অপ্রীতিকর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেক্ষেত্রে তার যে বক্তব্যের প্রেক্ষাপট ছিল যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হচ্ছে নওজোয়ান সেনাদল, তাদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেন। আমাদের সচেতন নাগরিক বা জনসমাজ বা মহিলাবৃন্দ 26 তারিখে কৃষ্ণনগরে গণতান্ত্রিকভাবে তার প্রতিবাদের জন্য সোচ্চার হন। হিজাব বা বোরখা মুসলিম সম্প্রদায়ের মহিলা যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই নিয়ে একটা অপ্রীতিমূলক বক্তব্য তিনি পেশ করেন, যা ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। সেই প্রেক্ষাপটে একটি মামলা দায়ের করা হয়েছিল 17/6/26 তারিখে। সেই প্রেক্ষাপটে তাকে বিভিন্ন সময়ে তাকে নোটিশ করা হয়, কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। গত ইংরাজি 18/8/26 তারিখে তার আদালতে হাজিরা দেওয়ার সর্বশেষ দিন ছিল এবং সেই প্রেক্ষাপটেও তিনি আসেননি এবং কোর্ট আবার অর্থাৎ দিব্যেন্দু দাস জেএম থার্ড কোর্ট কৃষ্ণনগর নদিয়া তিনি সেটাকে কনসিডার করে 19/8/26 তারিখে তার দিন ধার্য করেন এবং সেখানেও তিনি প্রথম প্রেক্ষাপটে আসেননি এবং জেএম থার্ড কোর্ট মহাশয় তাকে 5টা পর্যন্ত সময় দেন। সেক্ষেত্রেও তিনি সেটা অবমাননা করেন। এই আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কৃষ্ণনগর জেএম থার্ড আদালত। সেখানে তিনি বারবার তাকে নোটিশ করা হয়েছে। আইন সবার জন্যই সমান, সে একটা সাধারণ লোক হোক, একটা এমপি হোক, কিন্তু তাকে বারবার সেখানে সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি সেখানে হাজিরা দেননি। বিএনএসএস ধারাতে আমরা একটা দরখাস্ত করেছিলাম যে ওনাকে ওনার লয়ারের মাধ্যমে কোর্টে উপস্থিতি দিতে অনুমতি দেওয়া হোক এবং এর উপরে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে রুলিং আমরা কোর্টের কাছে দিতে চেয়েছিলাম। যাই হোক, মহামান্য আদালত সেই রুলিং গুলো নিতে অস্বীকার করেছেন। আমি ওনাকে সাংসদ যে আসতে পারবেন না সে কথাটা আমাকে জানতে পারার পরে সেটা আমি কোর্টকে জানিয়েছিলাম, কিন্তু আদালত দেখলাম অর্ডার শিটে উল্লেখ করেছেন আমি ওনাকে জানিয়েছি সাংসদ কখনোই কোনোদিনই এই কোর্টে আসবে না, এরকম কোনো কথা আমি আদালতকে বলিনি। এই রায়তে আমরা সন্তুষ্ট নই আজকের অর্ডারে। এর ভিত্তিতে এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। উচ্চ আদালতে মহামৈত্র ম্যাডামের যিনি অ্যাডভোকেট যিনি থাকবেন তার মাধ্যমে তিনি অ্যাপিল করবেন। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানাটা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা এরকম কোনো কথা লেখা নেই। আচ্ছা, তা সুতরাং সেটা দেখা যাবে, উচ্চ আদালত যেটা জানাবেন সেটা হবে।